হাই, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার দুপুরে লাঞ্চ মেনু নিয়ে তোমাদের সাথে। রোজ বাড়িতে যে সাধারণ নিরামিষ খাবার রান্না করা হয় সেটাই তোমাদের কাছে আমি ভিডিও আকারে প্রকাশ করি। আর তোমরা এই খাবারগুলো অনেকে খুব পছন্দ করো, তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আজকে প্রথমেই ছিল খাবার মেনুতে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ভাজি। আলু টমেটোর এই ভাজিটা ছিল একটু টক কিন্তু একটু ঝাল দিয়ে করা ছিল, জাস্ট অসাধারণ ছিল খেতে। আর আলু ভাজি তো এমনিতেও ভালো লাগে, আর সাথে টমেটো থাকলে, টমেটো সবজির ভিতর আমার খুব পছন্দের, তো আলু দিয়ে এই টমেটো ভাজিটা অমায়িক লাগছে খাইতে। আর সাথে ছিল দেখো পাঁপড়, এটা হলো পাঁপড় ভাজি, সেটাতেও এক বাইট নিলাম। মানে খাবার সাথে একটু মুচমুচে কিছু থাকলে না খাওয়াটা জমে যায়। আলু ভাজি দিয়ে সুন্দরভাবে ভাত মেখে আমি খাওয়াটা শেষ করছি, আর খুব মজা করেই খেয়েছি। কিন্তু এরপরে নেক্সট আইটেম ছিল শশা, পাকা যে শশা হয় সে শশা দিয়ে শশার ঘন্ট। এটা খুবই মারাত্মক খেতে। শশা ভাজিটা এত দারুণ টেস্টি ছিল, এগুলো যেটা পাকা শশা হয় বড়, সেই শশা দিয়ে রান্না করা। আর কেন জানি না এটা অমৃতর মতো লাগছিল। আর জানি না কে কে সবজিটা খাও, কিন্তু আমাদের বাসায় এভাবে রান্না করা হয়, আর খুবই সুন্দর ছিল খেতে। দেখো ভাতগুলো সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আমি ঝাল ছিল এর ভিতরে, কাঁচা ঝাল, সেটা ডলে ভাতটা খেতে খুবই ভালো লাগছিল। শসা দিয়ে এই সবজি রান্নাটা খুবই টেস্টি। তোমরা যদি কেউ না খেয়ে থাকো একদিন খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর আমি একটু করে শসা দিয়ে ভাত মাখিয়ে এটা খাওয়া শেষ করলাম। এরপরে ছিল একটা সবজি, সব রকম সবজিতে, যেমন পটল, আলু, কাঁচকলা, পেঁপে, সব কিছু দিয়ে, আর সাথে ছিল লেবু পাতা দিয়ে এই তরকারিটা রান্না করছে। রান্নাটা জাস্ট ওয়াও, মানে এই তরকারিতে ঝাল একেবারেই কম হয়, মানে ঝাল নাই বললেই চলে। এতে খুব ঝাল দেয় না, সব দিয়ে একসাথে এই লেবু পাতা দিয়ে রান্নাটা জাস্ট সেদিনকের রান্না সব থেকে বেশি এটাই মজা হয়েছিল। আর নিরামিষ সবজির ভিতরে এইভাবেই সব প্রতিদিনের রান্নাতে টুকটাক করে টেস্টি করা হয়। আর সাথে পাঁপড় দিয়ে তরকারি দিয়ে খাইতে যেন আরও বেশি ভালো লাগছিল। ভাতের ভিতরে না কিছু একটা মানে ক্রাঞ্চি টাইপের কিছু খেতে খুবই ভালো লাগে। আর ওই দিন ডাল করা হয়েছিল বিধায় পাঁপড় হয়েছে, তো পাঁপড় তো আমি তার আগেই সবজি দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। সুন্দরভাবে দেখো ভাতগুলো মাখিয়ে শুক্তো বলতে সব সবজি দিয়ে খাওয়া শেষ করছি। এরপরে লাস্ট আইটেম ছিল ডাল, পাতলা করে মসুর ডাল, আর সাথে আলু ভাজি। ডাল আর আলু ভাজির কম্বিনেশান জাস্ট ফাটাফাটি, এর মতন পারফেক্ট কম্বিনেশান এখনও পর্যন্ত নাই। খুবই টেস্টি লাগে, আমার তো খুব ভালো লাগে। আর শেষ পাতে ডাল দিয়ে আলু ভাজি দিয়ে খাওয়াটা ছিল সেদিনের সব থেকে তৃপ্তির খাওয়া। ডাল এক থালা ডাল দিয়ে খুব সুন্দরভাবে আরামসে পেট ভরে যাবে খাওয়া। আর তার সাথে ছিল চিপস, ডালের সাথে চিপস দিয়ে আলু ভাজি দিয়ে ভাতটা মাখিয়ে খেতে খুব ভালো। এটাই ছিল আমার দুপুরের আইটেম। ধন্যবাদ।